আসসালামু আলাইকুম দর্শক, আমি সালিহিন লাবলু property.com থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন এসেছি শালনাতে। এটা হলো শালনা বাজার। শালনা বাজার অর্থাৎ শালনা বাজার থেকে পশ্চিমে যে রোডটা গেছে সেটাই এই রোড। আমি এখান থেকে চলে যাব, আজকে আপনাদেরকে দেখাবো একটি কম দামের জমি। কম দামের, খুবই কম দামের একটি জমি। যাদের বাজেট কম তারা এই জমিটি অবশ্যই দেখতে পারেন বা এই ভিডিওটি কন্টিনিউ করুন। আমি ভিডিওর সর্বশেষে এই জমির মূল্য সম্পর্কে আপনাদেরকে অবগত করব। আর এখন আমি যেই জায়গাটিতে আছি এটা হলো শালনা বাজারের পশ্চিমের রোড। এখান থেকে আমি চলে যাব মীরের গাঁও। আর প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও আমি জানাচ্ছি, property.com-এ অনেকেই অযথা ফোন দিয়ে বিরক্ত করে। তাই অযথা ফোন না দিয়ে যারা আসলে রিয়েল বায়ার অর্থাৎ যারা কিনবেন তারাই property.com-এ যোগাযোগ করতে পারেন। আর এখানে যদি কেউ অ্যাড দিতে চান, আপনার প্রপার্টির কোনো বিজ্ঞাপন দিতে চান, সেক্ষেত্রে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। অযথা ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই এখন মেন আমাদের যেই জমি সেই জমির উদ্দেশ্যে। আর এই জায়গাটা হলো মীরের গাঁও। মীরের গাঁও, এটা শালনা বাজার থেকে 10 টাকা অটো ভাড়া। এটাই হলো মীরের গাঁও। আর আমি চলে যাব এই রোড বরাবর সোজা। আমি আবারও আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই মীরের গাঁয়ের অবস্থানটা। মীরের গাঁয়ের এই যে চৌরাস্তা, এটা 4টা মোড় চলে গেছে এখান থেকে আমি চলে যাব এই যে ডানের যেই রোড, আমার হাতের ডানের যে রোড, এই রোড দিয়ে আমি জাস্ট কতটুকু 3-4 মিনিট হাঁটবো। সর্বোচ্চ গেলে 5 মিনিট লাগবে জমিতে যেতে, হেঁটে যাওয়া যাবে। আমি আপনাদেরকে লাইভ, বরাবরের মতো লাইভ ভিডিও করব, অর্থাৎ চৌরাস্তা থেকে আমি ক্যামেরা অন করে একদম কোনো থামাথামি করব না, আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য আমি লাইভ করে এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। কোনো জায়গায় কোনো স্কিপ করব না। আমি বরাবর এইভাবেই করে থাকি। আমার আগের যেসব ভিডিওগুলো আপনারা দেখবেন, আমি একদম স্টিল নাও ওইখান থেকে লাইভ দেখাই, কারণ আপনাদের বোঝার সুবিধার জন্য। অনেকেই কিন্তু ভিডিও দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে এই জমিটি আপনার কতটুকু বাজেট ফ্রেন্ডলি, অথবা আপনার এই জমিটির আশেপাশে রোডের অবস্থানগুলো। সেই ক্ষেত্রে আমি আমার এই ভিডিওতে চেষ্টা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য, যাতে নাকি আপনারা লাইভ ভিডিওটা দেখেন। ভালো কিছু দেখালাম, মন্দ দেখাবো না, সেটা তো হতে পারে না। আমি সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এটা রেল লাইন, এই রেল লাইনটা পার হতে হবে। এই রেল লাইনটা পার হলেই আমাদের যেই জমির সেই জমির অবস্থান মানে যাওয়া যাবে। এটাই হলো রোড। আমি কিন্তু শুরু করেছি শালনা বাজার থেকে। আমি 10 টাকায় অটো ভাড়া দিয়ে নেমেছি মীরের গাঁও, এবং মীরের গাঁও থেকে আমি এই ভিডিওটি অন করেছি। অর্থাৎ আমি এখন স্টিল ভিডিও অন করে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে জমিতে যাওয়ার সময় কি কি রোড, কি কি বাড়িঘর, কি কি জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে, সব কিছু আমি স্টিল নাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে হাতের ডান পাশে পুকুর আছে, তারপরে একটা মাটির ঘর আছে। এগুলো আমি সব আপনাদেরকে কেন দেখাচ্ছি দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কারণ আপনারা যারা ওইখানে স্পটে গিয়ে আপনাদের সময়কে বাঁচানোর জন্য যেই জিনিসটা দেখবেন, সেই জিনিসটি কিন্তু আমি আমার ভিডিওতে তুলে ধরছি, যাতে নাকি আপনারা সময়টাকে সেভ করতে পারেন এবং আপনারা ঘরে বসে সিদ্ধান্ত নিতে পারেন এই জমিটিকে আপনার জন্য প্রযোজ্য কি প্রযোজ্য না। এই যে এরকম জমির ঠিক আগেই এই যে এরকম একটি পারিবারিক কবরস্থান আছে। ওরা আসলে ওইখানকার স্থানীয়। আর আশেপাশের এই যে অবস্থা, আর আজকে আমাদের এই জমিটির অবস্থান একটু সামনে, এখান থেকে জাস্ট কয়েক মিনিট হাঁটলেই জমিটির অবস্থান। প্রিয় দর্শক, আমি আজকে যেই জায়গাটিতে আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটিতে আপনারা কিভাবে আসবেন সেই লোকেশনটি আমি আবার বলে দিচ্ছি। বাংলাদেশের যে কোনো প্রান্তেই আপনারা থাকেন না কেন, আপনারা গাজীপুর চৌরাস্তার নাম তো অনেকেই শুনেছেন। সেই চৌরাস্তায় আপনারা নেমে যাবেন এবং চৌরাস্তা থেকে আপনারা শালনায় যে কোনো লেগুনা বা অটোতে আসতে পারবেন শালনা বাজার, অথবা আপনারা সরাসরি শালনা বাজারও বাসে নেমে যেতে পারবেন। শালনা বাজার থেকে আপনারা মাত্র রিক্সাতে কয়েক
মিনিটের পথ এই জমিটির অবস্থান। আর আমরা আজকে যে জমিটিতে দেখানোর জন্য এসেছি এটাই হলো সেই জমি। দেখতে দেখতে আমরা জমিটির কাছে এসে পড়েছি। এই যে হাত দিয়ে আমি দেখাচ্ছি, এই যে ওই পর্যন্ত পিলার, আর এই যে এখান থেকে এই পর্যন্ত এই হলো জমিটির অবস্থান। এই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি নিচে নেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জমিটি স্কয়ার একটা জমি, তবে রোড থেকে একটু নেচা, রোড থেকে সামান্য একটু নেচা। জমিটির পাশে একটা ফ্যামিলি থাকে। এই যে এখানে একটা পিলার আছে, আর ওই পাশে একটা পিলার আছে, অর্থাৎ রোডের সাথে আর একটা পিলার আছে। এই দুইটা পিলারের, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সীমানা, জমির সীমানা। ওই একটা পিলার, ওই একটা পিলার, আর এই পাশেও আর একটা পিলার আছে। মোট চারোদিকে 4টা পিলার আছে। স্কয়ার একটা জমি, একদম রোডের সাথে, তবে রোড থেকে একটু নিচু, রোড থেকে একটু নিচু। আমি আবারও বলছি, কারণ property.com কোনো জমির দালালি করে না। তারা যা অবস্থান আছে সেটাই স্পষ্টভাবে বলার চেষ্টা করে। কারণ এই জমি বিক্রি হলেও property.com-এর কোনো লাভ বা ক্ষতি নাই, বিক্রি না হলেও কোনো লাভ ক্ষতি নাই। আমরা শুধুমাত্র বিজ্ঞাপন প্রচার করার জন্য এই প্ল্যাটফর্মটি ইউজ করি। জমিটির উপরে অনেকগুলো গাছপালা আছে, আম গাছ আছে, বিভিন্ন ধরনের ঔষধি গাছ লাগানো আছে। আপনারা যারা বাড়ি করতে চান তারা ওইভাবেই আপনারা যদি আপনারা বাড়ি করেন তাহলে এই গাছগুলো রেখে আপনারা বাড়ি করতে পারেন, ওইভাবে আপনারা প্ল্যান করে যদি বাড়ি করেন। তবে আমি যতটুকু সম্ভব আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের সুবিধার জন্য। এই হলো স্কয়ার জমি, পুরো জমিটির অবস্থান আমি আবারও আঙুল দিয়ে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে ওই যে এখানে একটা পিলার, আবার এই পাশে একটা পিলার, রাইট, আর এই যে এই পাশে একটা পিলার। দর্শক আপনারা বুঝতে পারছেন জমিটি স্কয়ার একটা জমি, খুবই সুন্দর। কম বাজেটের মধ্যে আমি দামটা বলে দিব ভিডিও শেষে দাম বলার একটাই কারণ আপনারা যাতে দেখতে সুবিধা হয়। আর এই যে বিদ্যুতের খুঁটি আছে জমির পাশেই, কোনো সমস্যা নাই, বিদ্যুতের লাইনের সুবিধা আছে। আর এই একটু সামনেই এলাকার কাউন্সিলরের একটা অফিস আছে, অর্থাৎ বর্তমান যে কাউন্সিলর তার অফিস এখানেই। তার মানে এই রাস্তাটা কাউন্সিলররা বা এই এলাকার খুব বেশি মানুষজন এখানে তেমন একটা এখনও হয় নাই। তারপরও এই জায়গাটা যেহেতু কাউন্সিলর অফিস, অনেক মানুষের আনাগোনা হয়। এটা মীরের গাঁও, আমি আবারও বলছি এটা মীরের গাঁও। আর ওই যে এরিয়াটা দেখছেন এটাই হলো মীরের গাঁয়ের কাউন্সিলর অফিস। ওই যে আমি আবারও দেখাচ্ছি ওই যে টিন শেড, এটা হলো কাউন্সিলর অফিস এবং তার বাড়িও পাশে। আর এই রাস্তাটা ঠিক এই যে পাশেই এই জমিটা, একদম রোডের সাথের জমি। তো প্রিয় দর্শক, আমি আপনাদেরকে যতটুকু সম্ভব এই যে মোড়টা এসেছি দেখানোর চেষ্টা করছি। আর এখানে একটা খাম্বা আছে, ইলেকট্রিক খাম্বা, আর এই খাম্বা থেকে জমিটার দূরত্ব এই যে এটাই হলো আমাদের আজকের সেই কাঙ্ক্ষিত জমিটি। আর জমিটি কতটুকু আছে সেটা আমি আসলে এতক্ষণ বলতে ভুলে গেছি। এই জমিটি 3 কাঠার একটা জমি, স্কয়ার একটা জমি, 3 কাঠা। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আশেপাশে বাড়িঘর আছে, গাছপালা আছে, খুব সুন্দরভাবে সিমসাম একটি বাড়ি করে আপনারা থাকতে পারবেন, গাড়ি নিয়ে আসতে পারবেন, সব দিক দিয়ে সুবিধা আছে। তো দর্শক, আমি এখন এই জমিটির মূল্য সম্পর্কে আপনাদেরকে অবগত করছি। এই 3 কাঠা জমি প্রতি কাঠা 4,50,000 টাকা করে দাম ধরা হয়েছে। 4,50,000 টাকা 3 কাঠা জমি আপনাদের জন্য আমি দামটি বলে দিলাম। তারপরও যারা এই লোকেশন দেখে, এই এলাকার পুরো ভিউটা দেখে আপনারা যারা কিনতে আগ্রহী, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের সময় আপনাদের সময় দুটো মিলিয়ে আমি আপনাদেরকে এই জমিটি কিভাবে দেখবেন বা কিভাবে আসবেন সব কিছু বিস্তারিত আরও বলে দেব। আর যারা আমাকে অবগত না করে যেতে চান তারাও যেতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা এখান থেকে ডাইরেক্ট চলে যাবেন শালনা থেকে মীরের গাঁও থেকে পূর্ব দিকে এই জমিটা, পূর্ব দিকে আপনারা চলে যাবেন। এই জমি রেললাইনের পরেই জমিটির অবস্থান।
জমিটি দেখেন, যদি ভালো লাগে অবশ্যই মালিক পক্ষের সাথে কথা বলবেন। যদি নেগোশিয়েট করে তো আপনাদের ভালো। এই হলো জমিটি থেকে মিরেরগাঁও বাজারে যাওয়ার অবস্থানটি আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে এসেছি মোটামুটি অর্ধেক রাস্তায়, সামনেই রেল লাইন। তো দর্শক, আমি আজকে রাখছি। property.com আপনাদেরকে সবসময় সলিড জমি দেখার জন্য, সলিড জমি অ্যাড দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কোনো ভেজাল জমি বা কোনো ধরনের কোনো ঝামেলা হয় এই ধরনের জমি আমরা সাজেস্ট করি না বা আমরা অ্যাডও দিই না। তো property.com থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আজকের এই ভিডিওটি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।